পছন্দের জায়গায় বিবাহ না দিয়ে অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট করতেছে বাবা মারা। প্রিয় বাবারা আমার, প্রিয় মায়েরা আমার যারা আছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, এই ভুলটা ম্যাক্সিমাম করে থাকেন। আমাদের সমাজে এটা এখন অ্যাভেলেবেল। দেখা যায় ছেলে মেয়েদের বিরুদ্ধে, ছেলেকে তার বিরুদ্ধে বিয়ে দেয়, দেখা যায় মেয়েকেও তার বিরুদ্ধে বিয়ে দেয়, দেখা যায় মেয়ে ছেলেটাকে পছন্দ করে না, অথবা ছেলে মেয়েটাকে পছন্দ করে না, বাট জোর করে বিবাহ দেয়। এতে করে কি হয়, উভয়ের জীবন নষ্ট হয়ে যায়। কারণ যেখানে মেয়েটা রাজি না, যেখানে আপনার ছেলেটা রাজি না, সেখানে আজ আপনি যে আপনার কথা রক্ষা করার জন্যে আপনি বিবাহ দিচ্ছেন, বাট সেখানে তো শান্তি হবে না। হয়তো বা 1 বছর, 2 বছর, 3 বছর পরে সংসারটা নষ্ট হয়ে যাবে, এতে করে দুইটা জীবন নষ্ট হয়ে যাবে। এটা করবেন না মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, এটা কোশ্চিন কালেও করবেন না, এটা আপনারা কখনো করবেন না। এটা কিন্তু ঠিক না। তাদের অধিকার রয়েছে, আপনার ছেলের অধিকার রয়েছে, আপনার মেয়ের অধিকার রয়েছে। সে পছন্দ করতেই পারে, তার একটা ছেলেকে ভালো লাগতেই পারে, বা আপনার ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে। কিন্তু এর মানে না যে বিয়ের আগে তারা কথা বলবে, এটা না। পছন্দ হইলে তাদের মতামতে আপনারা ফ্যামিলিগতভাবে বিয়েটা দিয়ে দিবেন, কিন্তু আপনারা তাদের ইচ্ছার বিরুদ্ধে দিবেন না। অনেক বাবারা আছেন কি করেন যে ওনার বিজনেস পার্টনার বা ছোটোবেলার বন্ধু, ছোটোবেলার ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড, তো দেখা যায় এক পর্যায়ে একটা কথা হয়ে গিয়েছে যে আমার ছেলেটা বড় হলে আমি তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব, অথবা আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দিব। দেখা যায় এরকম একটা কথা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যখন ছেলেটা বড় হয় বা মেয়েটা বড় হয়, তখন ছেলেটা দেখা যাবে মেয়েটাকে পছন্দ না, কিন্তু ওই যে বন্ধু বা বিজনেসম্যান, বিজনেস পার্টনার, সেই সম্পর্কটা রক্ষা করার জন্য, সেই সম্পর্কটা ঠিক রাখার জন্য অনেক সময় কী করে, এই ছেলেটাকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়, বা ওই মেয়েটাকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়। এটা করবেন না প্রিয় বাবারা যারা আছেন, এটা করবেন না। তাদের কিন্তু অধিকার রয়েছে, তাদেরও কিন্তু হক রয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনি একটা ছেলেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন যে মা, তোমার কি এই মেয়ে ছেলেটাকে পছন্দ হয়েছে? যদি সে বলে যে হ্যাঁ পছন্দ হয়েছে, আপনারাও দেখবেন, দেখে শুনে আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন যে মা, তোমার কি পছন্দ হয়েছে? সে যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে, তো তখন আপনারা কথা বলবেন। কিন্তু আপনার মেয়ে রাজি না, দেখা যায় আপনার মেয়ের বয়স হচ্ছে গিয়া 15 বছর বা 16 বছর, বাট আপনি যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন তার বয়স হয়ে গেছে 40 বছর, 35 বছর। দেখা যায় আপনি টাকার লোভে পড়ে, আপনি ছেলের অনেক টাকা পয়সা দেখে আপনি আপনার মেয়েটাকে দিচ্ছেন, মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই মেয়েটা সংসার করতে পারবে না, কারণ সে যে ছেলেটাকে পছন্দ করে না, তার সাথে তার বন্ডিং হবে না। হয়তোবা সে আপনার দিকে তাকিয়ে সেই বিয়েটা করবে, কিন্তু সে তার হাজব্যান্ডকে সে রেসপেক্ট করবে না, সে সম্মান করবে না। দেখা যায় দিন শেষে একটা ঝামেলা হয়ে যাবে। দেখা যায় 2 বছর, 3 বছর পরে এক পর্যায়ে ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এতে করে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, ওই ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা করবেন না প্রিয় মায়েরা যারা আছেন, আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ছেলে মেয়ের বিরুদ্ধে আপনারা এটা কখনো করবেন না। আপনারা অবশ্যই তাদের পারমিশন নেবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, যদি তাদের পছন্দ হয় তাহলে আপনারা এটা করবেন।